মেদিনীপুর মেডিকেলে শিশু মৃত্যুকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড। চিকিৎসায় গাফিলতির অভিযোগ পরিবারের। মেদিনীপুরে মেডিকেলে দুর্নীতির অভিযোগ। প্রসূতি বিভাগে আয়া রাখার নামে জোর করে টাকা চায় কর্তৃপক্ষ। অগ্রিম না দিলে মেলে না পরিষেবা। অভিযোগ রোগীর পরিজনদের একাংশের। শিশু মৃত্যুকে কেন্দ্র করে মেদিনীপুর মেডিকেলের মাতৃমা বিভাগে তুল কালাম। শনিবার দুপুরে কন্যা সন্তানের জন্ম দেন কেশপুরের আনন্দপুরের কানাশোলের বাসিন্দা সোমা ঘোষ। সন্ধ্যায় হাসপাতালের তরফে জানানো হয় শিশুর মৃত্যু হয়েছে। এরপরই হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে বাগবিতণ্ডা শুরু হয় প্রসূতির পরিবারের সদস্যদের। পরে উত্তেজনা ছড়ায়। ঘটনাস্থলে পৌঁছয় মেদিনীপুর কোতোয়ালি থানার পুলিশ। বিনা চিকিৎসায় শিশু মৃত্যুর দাবি পরিবারের। আমার স্ত্রী একটু অসুস্থ থাকায় বললো বাচ্চাকে তার কাছে দেওয়া যাবে না, আগে সুস্থ হোক তারপরে বাচ্চাকে দেওয়া যাবে। বিকেল 4:30-5টার সময় আমাদেরকে বলছে, 4:30-5টার সময় বলছে যে হচ্ছে আপনাদের বাচ্চা মারা গেছে। খাবার দিয়েছে না কি দিয়েছে আমরা তো কিছু দেখতেই পাচ্ছি না। তাহলে এটা তাদের গাফিলতি বলবো না, তার কি বলবো? কবে হয়েছে বাচ্চা? কালকে বাচ্চা হয়েছে। প্রসূতির পরিবারের অভিযোগ, প্রথমে সিজার হওয়ার কথা বলে হাসপাতাল কর্তৃপক্ষ। সেক্ষেত্রে 200 টাকা দাবি করে তারা। পরে নর্মাল ডেলিভারি হয়। সে সময় শিশু সুস্থ ছিল বলেই দাবি। শিশুটিকে রাখা হয় কাঁচের ঘরে। শিশু সুস্থ রয়েছে বলে হাসপাতালের তরফে জানানো হয়। সন্ধ্যায় আচমকাই জানিয়ে দেওয়া হয় মৃত্যু হয়েছে শিশুটির। বলছে বাচ্চার মায়ের শরীরটা একটু ভালো হলে তারপরে আমরা বাচ্চাকে বেড়ে দেবো। দিয়ে আজ পর্যন্ত 5 বার 6 বার আমার বিয়ান গেছে। আমার স্ত্রী, ওরা দুজন ছিল, ওরা দুজন যতবারই গেছে, মেয়ে ছাড়া তো আর ঢুকতে দিচ্ছে না ওখানে। যতবারই আমরা পাঠিয়েছি ততবারই বলেছে বাচ্চা সুস্থ আছে। আজ 12টার সময় মারা গেছে, আমাদেরকে 5টার সময় বলছে সোমা ঘোষের বাচ্চা মারা গেছে। হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে একাধিক রোগীর পরিজনদের অভিযোগ, মাতৃমা বিভাগে প্রসূতি ভর্তি হলেই আয়া রাখার নামে 2100 টাকা চাওয়া হয়। অগ্রিম 1000 টাকা না দিলে মেলে না পরিষেবা। আমার কাছে ডিমান্ড করেছে, আমি আয়া রাখতে চাইনি, তার সত্ত্বেও বলছে আয়া রাখতে হবে বাধ্যতামূলক। সেটা আবার ডিমান্ড 2100 টাকায় চাই এবং অ্যাডভান্স দিতে হবে 1000। আর বেকার বলছি না হলে কোনো এখানে কিছু হবে না। সরকারি হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা হওয়ার কথা, সেখানে কেন টাকা? সর্ষের মধ্যেই কি ভূত? হাসপাতালেই কি ঘুঘুর বাসা? সব জেনে শুনেও কি চোখ বুজে রয়েছেন জেলার স্বাস্থ্যকর্তারা? চম্পক দত্তর রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।